আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে। দেখুন সেই মিষ্টি কুমড়াগুলো এখন কত বড় হয়ে গেছে। এর আগেও তো কেটে কেটে অনেক শাক খাওয়া হয়েছে। এবার কিছু লাউ কাটা হবে, কারণ গাছটা একদম মরে গিয়েছে। কারণ আমাদের পুকুরে অনেক পানি জমে গেছে, এই জন্য গাছগুলো মারা যাচ্ছে বৃষ্টির কারণে। আবার লাউগুলো পেকে গেছে, এই জন্য সব কেটে ফেলা হবে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ। আর যে গাছটা বাঁচা আছে সেই গাছটা থেকে শাক কেটে নেওয়া হচ্ছে, কারণ এই মাচালে আবার জালি গাছটা লাগিয়ে দেওয়া হয়েছে। এইগুলো মাচালে চলে যাবে, এই জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, তারপরে শাক তোলা হলো। এদিকে আমাদের পুকুরের চারপাশে তো অনেক কচু গাছ আছে, সেই কচু গাছ থেকে আপা আজকে কিছু লতি তুলে নেবে। এদিকে আমার মা আবার অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছে। আগে তো অনেক পেঁপে গাছ ছিল, ইদানিং কেন যেন পেঁপে গাছগুলো একদম পাতা নষ্ট হয়ে যায়, কুকড়িয়ে কুকড়িয়ে যায়। আর আমাদের বাড়িতে কিন্তু 3টা না 4টা লেবু গাছ আছে, সেই লেবু গাছেও দেখুন মাশাল্লাহ কত লেবু হয়েছে। তবে এবার একটু কম হয়েছে, আরও অনেক লেবু ধরে। এগুলো সব কাজলি লেবু, আর অনেক মানুষকেও দেওয়া হয় এই লেবুগুলো আমাদের আশেপাশে যারা আছে, কারণ এত পরিমাণ লেবু ধরে যে খেয়ে শেষ করা যায় না। এই জন্য আমার মা আবার সবাইকে বিলি করে দিয়ে দেয়। আর এদিকে দেখুন এই যে কতগুলো লতি তোলা হয়েছে পুকুরের পাড় থেকে, আরও অনেকগুলো তোলা হয়েছে, আপনাদেরকে পরে দেখাবো। আর এই বৃষ্টির কারণে তো আব্বা একদমই বাজারে যাইতে পারে নাই, কারণ আমার আব্বার একটু জ্বর। এই কারণে আজকে আমার মা বাড়ির যত শাকসবজি আছে এই সব কিছুই রান্না করবে। এজন্য যত শাকসবজি আছে সবগুলি একটু একটু করে কেটে নিচ্ছিল। এদিকে আবার ঢেঁড়স লাগানো হয়েছে, সেই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স তোলা হচ্ছে, যেগুলো একটু বড় হয়েছে। কারণ এগুলো যদি তোলা না হয় পরে একটু বাড়তি হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। এই কারণে একটু নরম থাকতেই সব কিছু কেটে নিচ্ছে। আমার আতা গাছে তো এবার মাশাল্লাহ অনেক আতা ফুল দেখা যাচ্ছে। গতবার তো মাত্র 3টা আতা হয়েছিল, আলহামদুলিল্লাহ এবার অনেক আতা ফলও হয়েছে, ফুলও হয়েছে। আর দেখুন গাছটাও কত বড় হয়ে গেছে। এই গাছটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম, তারপরে লাগিয়ে দিয়েছিলাম ছাদে। কিন্তু ছাদে এত বড় গাছটা দেখি বড়ই হচ্ছে, তারপরে আমি টবটা নিচে নামিয়ে দিয়েছিলাম, এখানে লাগিয়ে দিয়েছি। যে দেখুন মাশাল্লাহ কত বড় হয়েছে এই গাছটা। খুবই ভালো লাগে যখন নিজের হাতে লাগানো গাছে এরকম ফল ফুল হয়, দেখতে অনেক ভালো লাগে। আমার নিজে লাগানো গাছে যখন ফল হয় সবাই সেটা খায়, আমার কাছে কেমন যেন একটা শান্তি লাগে। আর এই যে দেখুন ছোট্ট একটা আতা হয়েছে। এদিকে আমার আপা আবার কিছু বেগুন ছিঁড়ে নিচ্ছিল। এই বেগুন গাছগুলো আমার আব্বা লাগিয়েছিল। এই যে দেখুন কত বেগুন হয়েছে। এর আগে কিন্তু অনেক খাওয়া হয়ে গেছে, এখন তো খুব একটা ধরে না, আবার কেটে নতুন করে লাগানো হবে। গ্রামে থাকার এই একটা শান্তি, তরতাজা শাকসবজি খাওয়া যায়। আপনি যদি 7 দিন বাজারও না করেন তাতেও কোনো সমস্যা নাই, আপনার বাড়ির শাকসবজি দিয়ে আপনি খেতে পারবেন। এই যে 4টা লাউ হয়েছে, এর আগেও কিছু খাওয়া হয়েছে। তারপরে লতি শাক সব কিছুই তুলে নেওয়া হলো, এগুলো এখন রান্না করা হবে। আর লতি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, অনেক প্রিয় একটা খাবার আমার। বাবার বাড়িতে সব সময় তরতাজা শাকসবজি খাওয়া যায়। এই যে দেখুন কতগুলো লতি তোলা হয়েছে, এই সবগুলোই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর লতি চিংড়ি তো সেই মজা।